আসো খেলবো, খেলা হবে। 19 জুলাই চাষারার বঙ্গবন্ধু সড়কে শামীম ওসমানের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনীর আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করার ভিডিওতে দেখা যায় শামীম ওসমানের বাহিনী আগ্নেয়াস্ত্র হাতে মুহুর্মুহুর গুলি ছুটছে। ভিডিওতে শামীম ওসমানের শ্যালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক তানভীর আহমদকেও গুলি ছুটতে দেখা যায়। যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় শামীম ওসমান ও তার বাহিনী অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে বঙ্গবন্ধু সড়ক দিয়ে শহরের ডিআইটি এলাকার দিকে এগিয়ে যাচ্ছেন। এ সময় তার শ্যালক তানভীর আহমদ টিটো মিছিলের সামনে অবস্থান করে হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাথারি গুলিবর্ষণ করতে করতে এগিয়ে যান। শামীম ওসমানের পেছনে দুটি অস্ত্র হাতে ছিলেন ডিভিসি নিউজের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রাজু আহমেদ, আর তার পেছনের সারিতে পিস্তল হাতে ছিলেন শামীম ওসমানের ব্যয় ফয়জউদ্দিন লাবলু ও তার ছেলে মিনহাজুল ইসলাম বিকি। একই সাথে অস্ত্র হাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 17 নং ওয়ার্ডের কাউন্সিলর আবু করিম বাবু ও তার ছেলে রিয়ানকেও দেখা গেছে। শামীম ওসমানের ঘনিষ্ঠ অনুচর ব্যবসায়ী অনুপম কুমার সাহা, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুইয়া, সাজনু সহ অসংখ্য ব্যক্তির হাতে অস্ত্র দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, গত 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত ছিল নারায়ণগঞ্জ শহর। সেদিন বঙ্গবন্ধু সড়কে চাষারা এলাকা থেকে মণ্ডলপাড়া মোড় পর্যন্ত আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র হাতে শামীম ওসমানের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কয়েকশো নেতাকর্মী কয়েক দফায় আন্দোলনকারীদের উপর হামলা চালায়। দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরে কোনো পুলিশ সদস্য না থাকলেও বিকেলের পর পুলিশ সদস্যের উপস্থিতি দেখা যায়। ভীতিকর ওই পরিস্থিতিতে সাংবাদিকদের পক্ষে ছবি ও ভিডিও চিত্র ধারণের কোনো সুযোগ ছিল না বলে জানান সাংবাদিকরা।